স্ট্রেঞ্জার পর্ব 23। এত বছরে বহু হুলস্থুল হয়েছে ক্লোভিস প্যারিসের শেরিফ ডিপার্টমেন্টে, কিন্তু লিজ বাউয়ার খুন হওয়ায় ভেলিনিউভ শহরে কোর্ট হাউসের সামনে অ্যাসেনশন স্কোয়ারে এই মুহূর্তে যা ঘটছে নিজ চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না শহরবাসীরা। সকাল হতে না হতেই লুইজিয়ানা স্টেটের নানান জায়গা থেকে কোর্ট হাউসের কোর পার্কে এসে জড়ো হয়েছে এক গাদা পুলিশ, পেট্রোল ক্রুজার এবং চকচকে কালো সোয়েট ভেহিকেল। রাস্তার বেশিরভাগটাই দখল করেছে ওগুলো। কোর্ট ভবনে ঢুকছে বা বেরোচ্ছে সশস্ত্র সব পুলিশ অফিসার। কেন এত আয়োজন তা জানা না থাকলে যে কেউ ভাববে বলা নেই কাউয়া নেই। হঠাৎই আমেরিকার উপর হামলা করেছে রাশা। ভোরে কোর্ট হাউসের উঠানে নিজের ট্যাঙ্ক রাখতে গিয়ে শেরিফ স্যাম শেরিডানের লোকজনের সঙ্গে একজোট ঝগড়া হয়ে গেছে সোয়েট ফোর্সের কমান্ডারের। ভিলেনিউভ শহরের জনসংখ্যা 1.5 গুণ অস্ত্র নিয়ে কোর্ট হাউসে হাজির হয়েছে পুলিশ অফিসাররা। তুমুল গোলাগুলির সুযোগ পাবে সেই খুশিতে মিটিমিটি হাসছে কেউ কেউ। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশনের জন্য ছেড়ে দেওয়া হয়েছে কোর্ট হাউসের পেছনের কয়েকটি অফিস কামরা। নির্বাচিত হওয়ার পর থেকে যে ছোট্ট অফিসে বেশিরভাগ সময় পার করেছে শেরিফ স্যাম শেরিডান, সেখানে বসেই দরকারি সব নির্দেশ দিচ্ছে সে। দুপা তুলে দিয়েছে কফি মগের দাগ ভরা টেবিলের উপর। পেছনে ঠেলে দেওয়ায় ক্যাচকোচ আওয়াজে দুলছে পুরনো চেয়ার। কোকো শব্দে চলছে প্রাচীন এয়ার কুলার। সামনের দেওয়ালে বরাবরের মতোই ভ্রু কুঁচকে শেরিফের দিকে চেয়ে আছে বহুদিনের অসুস্থ প্রিয়তমা স্ত্রীর ছবি। পাশেই এক পায়ে দাঁড়িয়ে আছে পতাকা সহ স্ট্যান্ড। শৌখিন লোক নয় শেরিডান, তাই কখনো ভাবতে যায়নি আরামায়েশের কথা। চিরকাল মেতে থেকেছে নিজের কাজ নিয়ে। আশা করেছে তার মতো করেই দায়িত্ব পালন করবে অধীনস্থ অফিসাররা। অথচ শেরিডানকে এখন মেনে নিতে হচ্ছে লিজ বাউয়ারের কেসে যথেষ্ট দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেনি তার অনুচররা। সকাল এখন 9টা। বদ্ধ ঘরের তপ্ত পরিবেশে নিজের চেয়ারে বসে বরফ দেওয়া চায়ে চুমুক দিচ্ছে শেরিডান। বুঝতে চাইছে পরিস্থিতি। লিজ বাউয়ারের নির্মম খুনের প্রতিশোধ নিতে ক্লোভিস প্যারিসের ইতিহাসের সবচেয়ে বড় ম্যানহান্টের আয়োজন করেছে কর্তৃপক্ষ। আর এ কাজে অফিসারদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে সে। মাঝে মাঝে নিজেকে মনে হচ্ছে জেনারেল প্যাটন। বাউয়ার ফাউয়ার কিচ্ছু না, সৈনিকদেরকে নিয়ে চলছে সে সম্মুখ যুদ্ধে। এই অপারেশন শুরুর পর প্রথমবারের মতো বিশ্রামের জন্য চেয়ারে বসেছে শেরিফ স্যাম শেরিডান। একটু আগেও রেডিও, মোবাইল ফোন, ল্যান্ড ফোনে বা মুখোমুখি হয়ে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে সবাইকে। বাদ পড়েনি জরুরি কোনো দিক। একদল বোকা ডেপুটিকে দিয়ে করাতে চাইছে গুরুত্বপূর্ণ সব কাজ। যেদিকটা ঠিক নেই ভাবছে সেদিকে জোর দিচ্ছে শেরিডান। এরই ভিতর এসেছে এয়ারফোর্সের হেলিকপ্টার। নানান খামারের জমি, জলাভূমি, বায়ুর উপর চোখ রাখছে একদল দক্ষ পাইলট। আজ ভোর থেকে ক্লোভিস প্যারিসে ঢোকা বা বেরোনোর পথ রাখা হয়নি। একটু পর পর রোড ব্লক, চারপাশে চোখ রাখছে পুলিশ বাহিনী। শেষ রাত থেকে এখন পর্যন্ত শত শত গাড়ি থামিয়ে চিরুনি তল্লাশি করা হয়েছে। এছাড়া চিটিমাচা ও তার চারপাশের নানান জায়গায় হানা দিয়েছে শত শত ট্রুপার। ভয়ঙ্কর বিপজ্জনক ডেসপারেডো স্টিভ এভার্সের বিরুদ্ধে গোলাগুলির পর থেকে আর কখনো এতটা উত্তেজিত হয়নি শেরিফ স্যাম শেরিডান। অথচ এত কসরত করেও পাওয়া যাচ্ছে না ক্লোভিস প্যারিসের দুর্ধর্ষতম অপরাধী মাসুদ রানাকে।
যেন স্রেফ হাওয়ায় উবে গেছে সে। আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে অনুরোধ যাওয়ায় অতি সাধারণ একটি ডোসিয়ে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। তাতে প্রায় কিছুই লেখা নেই, তবে সিআইএ থেকে মোটা এক ফাইল এসেছে শেরিডানের কাছে। ওটাতে রয়েছে জরুরি অনেক ধরনের তথ্য। সেসব পড়তে গিয়ে সে বুঝেছে মাসুদ রানার তুলনায় ডেল্টা ফোর্সের সৈনিক বা অফিসাররা একেবারে দুধের শিশু। রানার অতীত, মিলিটারি রেকর্ড, কি ধরনের কাজে সে অভ্যস্ত সবই এখন জানে শেরিডান। আর সেজন্যই চমকে গেছে, ভয় ঢুকে গেছে মনে। আমি কি যোগ্যতা রাখি এ কাজ সম্পূর্ণ করার? মাসুদ রানা আগে ছিল আর্মির একজন মেজর, নানান বিপজ্জনক মিশনে অংশগ্রহণ করেছে। অত্যন্ত দক্ষ একজন স্নাইপার, সার্ভেইলেন্স ও কাউন্টার সার্ভেইলেন্সে এক্সপার্ট, ব্যবহার করতে জানে নানান ধরনের অস্ত্র। ট্যাকটিক্যাল দক্ষতা তুলনাহীন, যে কোনো বোমা তৈরিতে পারঙ্গম। শত্রু এলাকায় ঢুকে স্যাবোটেজ করা বা কাউন্টার টেরর রেড এসব তার জন্য অতি মামুলি কাজ। সামরিক বাহিনীতে ইস্তফা দিয়ে এই লোক যোগ দিয়েছিল কাউন্টার ইন্টেলিজেন্সে। বর্তমান বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ পদে কর্মরত। শালার কপাল, বিড়বিড় করলো শেরিডান। কেন আমার ঘাড়ে এসে চাপলো লোকটা? বারবার মনে হচ্ছে অনেক আগেই রিটায়ার করা উচিত ছিল তার। হতাশা নিয়ে হোলস্টার থেকে কোল্ড রিভলভারটা নিল শেরিফ। ওটা হাফ কক করে খুললো রিলোডিং গেট। টেবিলের উপর গড়িয়ে পড়ল .45 বুলেট। একটা একটা করে টেবিলে বুলেটগুলো দাঁড় করালো শেরিডান। তেল মাখা কাপড় দিয়ে মুছে আবারও রিলোড করে ঠিক জায়গায় রাখলো রিভলভার। এটা না করলেও চলতো, তবে প্রিয় অস্ত্রের স্পর্শে নিজের অসহায় বোধ কমছে বলেই গত 2 ঘন্টায় অন্তত 5 বার একই কাজ করেছে সে। ভালোভাবেই বুঝতে পারছে মাসুদ রানার তুলনায় কিছুই নয় সে। মনটা বলছে সময় থাকতে অবসরে গেলি না কেন? তাহলে নিজের বাগানে বসে ফুলের বেড নিয়ে ভাবতে পারতি। দরজায় ঢোকার আওয়াজ হওয়ার 2 সেকেন্ড পর ঘরে ঢুকলো বিলি এস কনরাড। হাসপাতাল থেকে ডাকিয়ে এনে তাকে ডিউটিতে যোগ দিতে বলছে শেরিফ শেরিডান। বিপজ্জনক এ মহাযজ্ঞে হাতের কাছে সবাইকে চাই তার। কনরাডকে দেখে চমকে উঠল শেরিডান। হাই ঈশ্বর, তোমার কি হলো? এই চেহারা দেখলে তো জান নিয়ে ভাগবে দাড়ি শোকনো। আফ্রিকার ম্যান্ডিল বেবুনের মতোই লাল নীল হয়েছে বিলি এস কনরাডের জখম হওয়া নাক মুখ। সে যে দায়িত্ব পালন করতে গিয়ে আহত, সেটা জাহির করছে গর্বের সঙ্গে। স্বাভাবিক, খুনের জায়গায় আগে পৌঁছেছে সে। মোকাবেলা করছে মাসুদ রানার। হাসপাতালের বেডে শুয়ে যে বর্ণনা দিয়েছে তাতে উল্লেখ করেছে দুজনের ভয়ঙ্কর লড়াইয়ের এক পর্যায়ে জ্ঞান হারায় সে। তা ঠিক শেরিফ নাকি গলায় বলল কনরাড। আমরা সবাই তৈরি স্যার, আসছি বলে 4 কাপে শেষ চুমুক দিয়ে চেয়ার ছাড়লো শেরিডান। ওর রুমে অধীনস্থদের সামনে বক্তৃতা দেবে। জরুরি পরিস্থিতির জন্য ব্যবহার করা হচ্ছে ওই ঘর। অফিস থেকে বেরিয়ে টাই ও হ্যাট ঠিক করে নিয়ে করিডোর ধরে এগোলো শরীফ। পিছু নিল কনরাড। জানতে চাইলো, স্যার নতুন কোনো খবর থাকলে ভালো হতো। আমাদের জানা নেই এত দ্রুত কোথায় লুকালো লোকটা। তোমার কি মনে হয় পালিয়ে আছে কারো বার্ন বা আউট হাউসে? অবশ্য সেক্ষেত্রে যে কোনো সময় ধরা পড়বে। ওই লোক আহত, আশা নিয়ে বলল কনরাড। হয়তো মরে পড়ে আছে ময়লার কোনো ড্রেনে, এটা জানি। খুনের পর পর অনেক রক্ত হারিয়েছে সে। মাসুদ রানা আহত, সেটা নিয়ে আলাপ করেছে সবাই। মৃত লিজের দেহ থেকে শুরু করে ওপরতলার ছাদে পাওয়া গেছে রক্তের চিহ্ন। লাল ফোঁটাগুলো গেছে প্রতিবেশীর ছাদে। এরপর একটা গাছের সাহায্য নিয়ে নেমে পড়ে সে মাটিতে। কয়েকটা বাগান পেরিয়ে এক সময় পৌঁছে যায় দূরের রাস্তায়। সিকি মাইল হাঁটার পর মিস্টার ব্রাম স্টোকারের গাড়ি চুরি করে পালিয়ে যায়। তারপর থেকে ওই পিকআপ বা মাসুদ রানার কোনো খোঁজ নেওয়া যায়নি। একটা কথা পরিষ্কার, গুরুতরভাবে আহত ভয়ঙ্কর এই খুনি। যদিও কারো জানা নেই কিভাবে জখম হলো সে। এ ব্যাপারে জরুরি কোনো তথ্য দিতে পারেনি ডেপুটি কনরাড।
অন্যরা গেস্ট হাউসে গেলেও গুলি লাগাতে পারেনি মাসুদ রানার গায়ে। অবশ্য আপাতত এই বিষয়টা নিয়ে বেশি ভাবছে না কেউ। ধরে নেওয়া হয়েছে খুন হওয়ার আগে মাসুদ রানার সঙ্গে হয়তো লড়াই করেছিল লিজ বাউয়ার, আর তখনই জখম হয় লোকটা। মনে হয় কোথাও লুকিয়ে পড়ছে সে, বলল শেরিডান। তবে মারা যায়নি। সত্যিকারের নিনজা যোদ্ধাদের মতোই কঠিন জানতার। অতটা কঠিন নয়। বিড়বিড় করতে করতে আলতো করে নাক মুখে হাত বোলালো কনরাড। সুযোগ পেয়েও তাকে ঠেকাতে পারোনি। ঘচ করে উঠল শেরিফ স্যাম শেরিডান। পরের বার ভুল করব না। ওর রুমের দরজা খুলে ভেতরে পা রাখলো শেরিফ। ভেতরে গিজগিজ করছে একদল অফিসার। নিজেদের ভেতর আলাপ করছে তারা। কিন্তু শেরিফ ঘরে ঢুকতেই সবার চোখ গেল তার উপর। গটগট করে হেঁটে নিজের ডেস্কের পেছনে গিয়ে দাঁড়ালো শেরিডান। আপাতত ওটাকে ব্যবহার করা হবে পরিয়াম হিসেবে। এবার দয়া করে চুপ করো, বলল শেরিফ। মাত্র কয়েক সেকেন্ডে থামলো গুঞ্জন। শেরিডন ব্যাখ্যা করে জানালো ক্লোভিস প্যারিসের সঙ্গে যে 4টে প্যারিসের সীমান্ত আছে ওই পর্যন্ত বিস্তৃত করা হয়েছে কর্তৃপক্ষের জাল। সব ধরনের কর্তৃত্ব থাকছে শেরিডনের হাতে। তবে এই কাজে তাকে সহায়তা দেবে পাশের 4 প্যারিসের শেরিফ জন স্টোন, শেন ক্লার্ক, চার্লি হোগান ও আব্রাহাম স্যান্ডার্স। তারা প্রত্যেকে এখন এই ঘরে উপস্থিত এবং অখুশি। দলের নেতৃত্ব দেওয়া হচ্ছে না তাদেরকে। বেশ কিছুক্ষণ ধরে এই অপারেশনের নানান দিক ব্যাখ্যা করলো শেরিফ স্যাম শেরিডান। তারপর জানতে চাইলো কারো কোনো প্রশ্ন। নীরব থাকলো সবাই। তার উপর চোখ বুলিয়ে নিল শেরিফ স্যাম শেরিডান। সম্পূর্ণ মনোযোগ আকর্ষণ করতে চাইছে। ঠিক আছে, এবার সবাই মন দিয়ে শোনো। আমরা চাই ওই ভয়ঙ্কর সাইকোপ্যাথকে ধরে তার চামড়া ছিলে নিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখতে। দায়িত্ব পালন করতে গিয়ে আমরা যদি বুঝতে পারি কেউ না কেউ তাকে সাহায্য করছে, মারাত্মক শাস্তির মুখে পড়বে সে বা তারা। আঙ্গুল তুলে গড়গড়ে কণ্ঠে বলল সে। এই মাসুদ রানা স্থানীয় কোনো বর্ণবাদী বা সাধারণ ডাকাত নয়, ঠান্ডা মাথার খুনি। খুনের ব্যাপারে তার আছে পেশাদারি দক্ষতা। যদি হামলা করে সেটা করবে নিঃশব্দে। সুতরাং তাকে দেখলে কোনো কথা না বলে আগে গুলি করবে তার বুকে। এই কথা তোমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমরা তাকে ঠিকই ধরব। শেরিডান, বলল শেরিফ চার্লি হোগান। ভাবছে একবার আমার এলাকায় তাকে পেলে সমস্ত প্রশংসার ঝোল টেনে নেব আমার পাতে। ধরা তাকে পড়তেই হবে। দাঁতে দাঁত পিষল শেরিডান। কারণ আজ যে কাজে নেমেছি যেভাবেই হোক সেটা শেষ করব। এখন থেকে আর কোনো বিশ্রাম নেব না আমরা। খাবারের কোথাও মাথায় আনব না। হয় আমাদের হাতে মরবে মাসুদ রানা, নইলে থাকবে জেলখানার 14 শিকের ভেতর। ঠিক আছে, এবার কাজে নেমে পড়ো সবাই।